সময়ের সাথে কি কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। আচ্ছা, মনে কর এইদিকে হইতেছে বস্তুর বেগ, বেগের। এদিকে হইতেছে বস্তুর বেগ, মানে উপরের দিক। আর এই যে এইদিকে হইতেছে কি সময়। মনে কর এখানে শূন্য, শূন্য সময় শূন্য, হুম। এখানে মনে কর 5 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, এখানে কি 15 সেকেন্ড, এখানে কি 20 সেকেন্ড। আর এখানে মনে কর 5 কিলোমিটার বেগে 5 মিটার পার সেকেন্ড আছে, এখানে 10 মিটার পার সেকেন্ড যাইতেছে, এইখানে 15 মিটার পার সেকেন্ড যাইতেছে, এইখানে যায় কি 15 মিটার পার সেকেন্ড যাইতেছে। সময় কিন্তু বাড়তাছে। আচ্ছা, তাহলে কি প্রথম 5 সেকেন্ডের কি এলো, বেগ কি এলো? প্রথমে 5 সেকেন্ডে বেগ কত? 5 5 মিটার পার সেকেন্ড প্রথম 5 সেকেন্ডে। ঠিক আছে, এই যে প্রথমে 5 সেকেন্ড, তারপর 10 সেকেন্ড কি, দশ 10 সেকেন্ড কি হইলো, 10 মিটার পার সেকেন্ড হইলো। ঠিক আছে, তারপর 15 সেকেন্ডে কি 15 মিটার পার সেকেন্ড বেরিয়ে কোথা থেকে গেলো। কিন্তু 20 সেকেন্ডের সময় কি গতি আর কি এলো না, মনে করেন 20 সেকেন্ড এলো, গতি কিন্তু আর বাড়লো না। ঠিক আছে, গতি যা আছে তাই, এর এই গতিতেই চলতেছে। আচ্ছা, এখন এই গতিতে যদি চলে, এখানে বল কত দূর পর্যন্ত স্মরণ ঘটছে আর কত দূর স্মরণ ঘটে নাই, জিনিসটা বুঝছস? মানে দেখি এই যে এই পর্যন্ত শুরু করে এই পর্যন্ত কি সময়ের সাথে কি, না, বুঝছ নাই? না বুঝলে বলি যে বুঝিনি, কারণ ভালো করে বুঝতে হবে। বেগের পরিবর্তন। এখানে কি সময়ের সাথে সাথে কি না, বেগ, আবার বেগ বেগ কি বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ধর প্রথম প্রথম হুম, কি 5 5 মিটার পার সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, ধর 10 না যে কোনো ফিগার। 10 মিটার বাসে। মানে সময়ের সাথে সাথে মনে করেন এখানে যদি 2 থাকে এখানে 4 হবো। সময়ের সাথে 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 কি বেগ কি সুষম বেগ বৃদ্ধি পেতে, সুষমভাবে বেগ বৃদ্ধি পেতে যায়। কিন্তু যেই 15 সেকেন্ডের জায়গায় আইলো তখন কি বেগ আর বাড়লো না, তখন কি 15 মিটার পার সেকেন্ডই থাকলো বেগ। ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ডে এই চলতে হুম, থাকবে চলতে থাকবে, এখানে তো বেগ আর বাড়লো না। বেগে ধর মানে হুম, কি ছিল, কি নিয়ম হচ্ছে কি যে সুষম ত্বরণ হলে কি ব্যাগটা এই এরকম এরকম এদিকে উপর দিকে বাড়তে থাকবো। কিন্তু না বাইরে কি হলো, ব্যাগটা কি এই 15, তো তাইলে কি এখানে 15 হওয়ার বাদে এখানে তো 20 হওয়ার কথা ছিল। 20 হলে এই গ্রাফটা উপরে উঠতো, তো না, কিন্তু উঠলো না। না ওইটা কি 15 হ্যাঁ গতি হ্যাঁ, উপরে থাকলো, থেকে হ্যাঁ আস্তে 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 চলতেই থাকলো, চলতেই থাকলো। ঠিক আছে, এখন কোন জায়গা থেকে কোন জায়গার পর্যন্ত মানে ত্বরণ ঘটছে আর কোন জায়গায় ত্বরণ ঘটে নাই, জিনিসটা বুঝছো? এই শূন্য থেকে এই আস্তে 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 শূন্য থেকে যখন প্রতি সেকেন্ডে দ্রুত এই গতি বাড়তাছিল এই পর্যন্ত কি ত্বরণ ঘটছে, এখানে এসে কিন্তু আর ত্বরণ ঘটে না, এখানে কি সমবেগে চলতেছে। এখানেও বেগ যা, এখানেও বেগটা, এখানেও বেগটা, মানে এখানে এখানে কি সমবেগ। ঠিক আছে, সমবেগের সময় যদি আমরা সমবেগের সময় যদি দূরত্ব নির্ণয় করতে যাই, এটা লিখে যাই। সমবেগের সময় সূত্র লিখে দেব, সমবেগের সময় দূরত্ব নির্ণয় করতে চাইলে মানে এস মানে কি অধিকান্তর দূরত্ব। এই জিনিসটা হুম, একটু মাথায় রাখ, সমবেগের সময় দূরত্ব নির্ণয় করার সূত্র কি, এস সমান সমান বিটি। মানে কি বেগ আর সময়ের গুণ দিলে কি হয়, অধিকান্তর দূরত্ব বাইর হয়, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পর্যন্ত কি সমবেগ স্মরণে চললো, তার তার মানে কি শূন্য থেকে এই যে এই পর্যন্ত কি ত্বরণ ঘটছে, মানে কি সময় বাড়ার সাথে সাথে বেগ, সমবেগের সময় বাড়ার সাথে সাথে দূরত্বের সূত্র সমানভাবে এস বেগের সমান। বেগের পরিবর্তন হয়েছে। প্রথম ছিল 5 কিলোমিটার, তারপর 10 কিলোমিটার, তারপর 15 কিলোমিটার। সময় বাড়ার সাথে 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 কি বেগেরও কি পরিবর্তন, মানে বেগও বাড়ছে, তাহলে এখানে ত্বরণ ঘটছে। আর বেগ বেগ যদি বাড়ছে। না বাড়ে তাহলে কি ত্বরণ ঘটে না। ঠিক আছে, এটা এইটা খালি এইটুকুই মনে রাখ। আচ্ছা, এখন ওই যে তারপর চারটে যে সূত্র আছে, এই চারটে সূত্র কই থেকে আইলো, কি পরিবর্তন হয়েছে। চারটে সূত্র কই থেকে কিভাবে এলাকা আমরা জানতে হবে না? হুম, তো এখন কি গতির গতির সূত্র কি, সমীকরণ কি, প্রতিপাদ্য, এগুলো কিন্তু আসে। আচ্ছা, ধর কোনো বস্তু আমরা প্রথমে লিখি, একটু বড় করি, বড় করে লিখে লেখা বড় বানাই। হ্যাঁ। হুম। ধর কোনো বস্তু, আমরা জানি কি ত্বরণ সমান, ত্বরণ এ সমান ভি মাইনাস শুধু ইউ বাই টি। এখানে এ কি, এ সমান কি, এ সমান ত্বরণ, এগুলা খাতায় লিখিস। ঠিক আছে, বি সমান কি শেষ বেগ। এ ত্বরণ।
লিখছি। এ তারপরে ধরো ইউ সমান কি আদি ব্যাগ, বিশেষ ব্যাগ, ইউ আদি ব্যক্তি হয়েছে সময়। টি হচ্ছে সময়, ঠিক আছে শেষ। আচ্ছা, এখন ত্বরণের ইউ সূত্র আদি কি? ব্যক্তি সময়। ত্বরণ নির্ণয়ের সূত্র কি এইটা, ঠিক আছে? কি ভাত খাস নাই? ভাই খাইছি, ওই যে নানি আবির ডাকতাছে। আচ্ছা আবির মনে হয় ভাত খাই নাই কেন। আচ্ছা, এখন কিভাবে আমরা প্রথম সূত্রটা কি আমাদের, বি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? এই হচ্ছে গড় বেগ, গড় বেগ নির্ণয়ের সূত্র, হুম। ঠিক আছে? ইউ প্লাস এটি জন গড় বেগ থাকবো, জন বেগ জন, মনে কর গড় বেগ কি তোর, দাঁড়া, ওটা পরে বুঝাইতেছি। আর এই সূত্রটা আগে দেখ, এই সূত্রটা কই থেকে আইল। বিয়ের উপরে একটা মাইনাস হবো। না, মাইনাস হবে না, এটা সূত্র, কিছুই হবে না। এই সূত্রটা আমরা কই থেকে পাইলাম? গড়বেগের সূত্র। এটা হচ্ছে বেগের সূত্র, ভরবেগ না, বেগের সূত্র। ভরবেগ হিসাব আলাদা। ইউ প্লাস এটি, এই সূত্রটা কই থেকে আইলো? ঠিক আছে, এটাই তো আমাদের জানা দরকার, সূত্র তো উইরা নাই, এক জায়গা থেকে তো আসছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দেখ, এই যে এইটা যদি মনে রাখতে পারোস তাহলে আর মানে অঙ্ক আর মানে ফিজিক্স আর দেখ, কোনো বস্তু, এটি লেখিস, আমি আগে লিখে শেষ করি। কোনো বস্তু এ সুষম ত্বরণে, সুষম ত্বরণে চলে টি সময়ে, সরি এখানে একটা ভুল হয়েছে, সুষত সুষম ত্বরণে ইউ, না না না, কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, আদিবেগ নিয়ে টি সময়ে, না, টি সময় না, আদিবেগ নিয়ে এ, এ সুষম ত্বরণে, এ সুষম ত্বরণে টি সময়ে বি শেষ বেগ, বি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই লেখা থেকে, এই লেখা থেকে লিখতে পারি যে এ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি, ঠিক আছে? এটা লিখতে পারি। আচ্ছা, হুম। এখন এটা কি, এটা উপরে আর এটা কি নিচে, এটা কি তাহলে আর আর গুণ হবো না? এটা আর আর গুণ করি, এর নিচে নিচে ওয়ান আছে না, এটা আর আর হ্যাঁ গুণ করলে আছে। কি হবো, বি মাইনাস ইউ সমান সমান এ টি কি হবো, গুণ হবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা শুধু বি রেখে দিই, এই ইউটা এই পাশে যায় কি হবো, এ প্লাস, যেহেতু এটা আগে মাইনাস আছে তাহলে এই পাশে গেলে সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস হবো। আমরা সাজাইলে ইউ প্লাস এ টি, প্রথম সূত্র পাইছি। প্রথম সূত্র কি? প্রথম সূত্র কি? ভি সমান ইউ বি প্লাস সমান সমান ইউ প্লাস এটি, প্রথম সূত্র করতে পেলাম, এটি। বুঝছস? প্রথম সূত্র করতে আইছে। হ্যাঁ। আচ্ছা, ওই লেখাটা জাস্ট এটা এই যে কিন্তু আচ্ছা, এটা লেখ, এটা লেখ, একটু তুল, হাতে তুল, এটা কিন্তু নোট করে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শেষ। তুলছস? হ্যাঁ তুলসী শেষ। আচ্ছা, তার দ্বিতীয় সূত্র কি? এস সমান সমান ইউ প্লাস বি, নাকি বি প্লাস ইউ বাই টু ইন্টু কি, তিন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
এখন দ্বিতীয়বার ওই সেম সেম কথাই লিখতে হবে, ঠিক আছে? এরে। ওই কথাটা লিখতে হবে, খালি জাস্ট একটু বাড়তি লিখতে হবে ওই জায়গায়, ঠিক আছে? এই যে কি বাড়তি লিখতে হবে, যে এই সময়ে, এখানে খালি কি একটু বাড়তি লিখবো, যে এখানে লিখবো যে এই সময়ে বস্তুটি তুমি লেখো, আমি লিখি তুই। বস্তুটি এস দূরত্ব কি করলো, এস দূরত্ব কি অতিক্রম করলো, অতিক্রম করলো, বুঝছস? এটুক লেখ, মানে এই পুরাটা লেখ। হুম। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এই পুরাটা এখান পর্যন্ত লেখ আগে। মানে আমি যে লাল লেখা লাল করে লিখে দিয়েছিলাম, দ্বিতীয় সূত্রের আগে ওটা লেখ। দেখছাস? দাঁড়াও। উম, শেষ। লিখছি। আচ্ছা, এটুক লেখছস না? দ্বিতীয় সূত্র, ধ্যান দে। দ্বিতীয় সূত্র আমাদের কি, এস সমান, হ্যাঁ, এস সমান বি প্লাস ইউ বাই টু ইন্টু কি, টি, ঠিক আছে? আচ্ছা, এখন ওই লেখার পর আমরা কি জানি দেখ, গড়বেগ সমান আমরা কি জানি, গড়বেগ এই যেরকম আমরা সূত্র বলছিলাম না, উপরে বার, গড়বেগ সমান কি, মুঠ, মুঠ, পরে দেখতাছি জান। এস সমান ইউ, ইউ প্লাস ভি কেন? ইন্টু টি। টি। অধিকাংশ দ্রুত কি দেখছিলাম, গড়বেগ সমান আমরা কি দেখছিলাম, যে মোট অধিকাংশ দূরত্ব বাই কি, না, ওই যে সুলতানা কি কি হয়েছে? হ্যাঁ, ভরবেগ সমান আমরা দেখছিলাম ভি, এই যে ভির উপরে এটা মান। হ্যাঁ, বি বার কি শেষ বেগ, কি আদি বেগ, বললে হাত কি দিয়ে আছে গে? নেটের সমস্যা, তোমার হাত আছে গে? নেটের সমস্যা তোরে নে কথা আটকাইতেছে। তোমার লেহা আটকে আছে গে? লেহা যে তোমার আটকে আছে। আরে নেটের সমস্যার জন্য আটকাইতেছে। আচ্ছা, ঘটবেগ সময় আমরা কি আটকে আছে জানি, তোমার লেহা। ঘটবেগ সময় আমরা কি জানি, তোর ঘরবেগ আমরা সমান জানি কি জানাস, যে আদি বেগ, উপরে একটা সূত্র পড়ছিলাম কি, ঘরবেগ সমান কি, যে এরকম আদি বেগ ইউ সমান ইউ প্লাস বি বাই টু, আদি বেগ যোগ শেষ বেগ ভাগ টু, এরকম পড়ছিলাম। হ্যাঁ, উপরে একটা সূত্র দেখতে দিই, দেখতো উপরে এরকম একটা সূত্র আছে, আচ্ছা এটা মনে রাখ যে গড় বেগ সমান কি, এটা হচ্ছে কি বি সমান কি গড় বেগ, বি সমান কি,
ঘর বেগ বি সমান কি, আদি বেগ যোগ শেষ বেগ আরটা কি ভাগ 2, ঠিক আছে। হ্যাঁ। আরেকটা গড় বেগ সমান আরেকটা সূত্র পড়ছিলাম, যে গড় বেগ সমান কি আরেকটা সূত্র পড়ছিলাম কি, যে গড। অতিক্রান্ত মোট দূরত্ব বাই সময়। এই যে সরণ মানে সরণ বাই সময় একটা পড়ছিলাম, উপরে সূত্র আছে, এই দুইটা মনে রাখ, ঠিক হ্যাঁ। আছে। যে গড় বেগ বার করতে এস। হ্যাঁ, এস মানে সরণ, এস আছে না? এস হচ্ছে সরণ, আবার এস হচ্ছে সরণ। এস তোমার সরণ, আবার দূরত্ব না হবার পা। হ্যাঁ, আবার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব এস, ঠিক আছে। হুম। আচ্ছা, দুইটা সূত্র করছিলাম আমরা, যে গড় বেগ সমান আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2। আবার টু। গড় বেগে আরেকটা সূত্র করছিলাম, যে সরণ বাই সময়, সরণ বাই কি, সরণ বাই সময়। সরণ বাই সময়, ঠিক আছে। এই জিনিসটা বুঝছস কিনা, এই জিনিসটা হুম। তোর গড় বেগ বার করলে কি, আমি মনে করি এখানে গেলাম 5 কিলোমিটার বেগে, এখানে গেলাম 5 কিলোমিটার, এখানে গেলাম 10 কিলোমিটার বেগে, এখানে গেলাম 15 কিলোমিটার বেগে, এখানে আমার গড় বেগ বার করতে কি হবো, সবগুলা যোগ করে কি হতো, ওই রাশি দিয়ে ভাগ করতে হবে, তাই না। এখানে রাশি কয়টা, আদি বেগ যোগ করতে হয়, এখানে রাশি কয়টা, গড় বেগ বার করতে হলে কি করতে হয়, যে আদি বেগ যোগ করতে হয়, আদি বেগের সাথে আগুনে হ্যাঁ, আদি বেগের সাথে শেষ বেগ আগে যোগ যোগ করে। করবো, যোগ করে ওর যতটা সংখ্যা আছে ওর সাথে আচ্ছা, ভাগ মনে হবো করি না? এনে 5 কিলোমিটার, হ্যাঁ, এনে 10 কিলোমিটার আগে গেলে, এনে 15 গেল, এনে 30, 20 গেল, ওই ঠিক আগে আছে। যোগ হবো, ওই আগে এই যোগ যে হবো। শেষ ব্যাগ আর আদি ব্যাগ যোগ করে কি হবো, 2 দিয়ে ভাগ হবো গড় বেগ বের করতে গেলে, ঠিক আছে। কিন্তু বেগের ক্ষেত্রে, আবার ঘরের হ্যাঁ। ক্ষেত্রে কিন্তু আবার হিসাব আলাদা, ঘরের ক্ষেত্রে সবগুলা বের যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ করা লাগে, কয়টা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করা লাগে না। হ্যাঁ। কিন্তু গড় বেগের ক্ষেত্রে হিসাবটা কি, হ্যাঁ। যে প্রথম ব্যাগটা যোগ করা লাগবে আর শেষ ব্যাগটা যোগ করে কি, যেহেতু সংখ্যা একটা একটা মানে 2, 2 দিয়ে ভাগ করা হুম। লাগে, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক জিনিস। হ্যাঁ। আচ্ছা, থাকবো। আর আরেকটা সূত্র হচ্ছে যে গড় বেগ নিডালা কি, সুডোরো, হ্যাঁ। বইডালা সুডোরো ওইসে। ও কিসে? আচ্ছা দেখ, এখন কি, গড় বেগ সমান আরেকটা সূত্র সরণ বাই কি সময়, এটা 2। শরণ ভাই আচ্ছা, আচ্ছা, দুই। এক নং আর 2 নং সমীকরণ কি করি, 1 নং 2 নং সমীকরণ কি পাশাপাশি ইয়ারি বহাই, যে 1 নং ও 2 নং হতে দুই নং হতে পাই কি, এক পাই। নং কি পাই, এখানে হচ্ছে ভি ইউ গড় প্লাস বি ব্যাগ বাই টু, এটা লাগবো না, এটা এটা তো এই পাশেটা, সমান সমান কি, এস বাই টি। এস বাই। আচ্ছা, এখন এস বাই টি, একটা একটা আরেকটা দিয়ে গুণ কর, কোনটা এটা দিয়ে ওটা গুণ কর, কোনটা দিয়ে কি হয়, আর গুণ করি, আর গুণ করলে কি হয়। এডে আচ্ছা, এটা দিয়ে কি এর সাথে গুণ হবো, এটা দিয়ে এটার সাথে গুণ হবো। আচ্ছা, সাইডে লিখি না, ইউ এর সাথে ইউ প্লাস বি এর সাথে কি গুণ হবো, হ্যাঁ, ভি। এর সাথে কি গুণ ইউ প্লাস বি এর সাথে কি টি গুণ হবো না, আর গুণ হলে টি, আর এর পাশে কি টু এর সাথে কি গুণ হবো, 2s, টু বুঝছো সেটা। এস। হ্যাঁ এটা গুণ আছে বুঝছি। আচ্ছা, আর আচ্ছা, এখন 2s টা আমরা সামনে এনেছি, যেহেতু আমরা 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 সূত্র বের করতেছি কোনটা, এস সমান সমান ইউ প্লাস বি প্লাস ইউ বা ইউ প্লাস বি, বি প্লাস ইউ না, এস সমান সূত্রটা হ্যাঁ। বি প্লাস ইউ বাই, না ইউ প্লাস বি, কি কই ইউ প্লাস বি তাহলে কি 2s। ভি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এ ওটা এস। না, ওটা না, আমরা এই সূত্র 2 নম্বর সূত্র বের করতেছি, এই যে এটা, এস সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এই সূত্র। আচ্ছা, এন্ড দেখ 2s এই পাশে নিয়ে এলাম, আর কি হুম। ইউ প্লাস বি ইন্টু টি কি এই পাশে নিয়ে যাই, ঠিক আছে। এখন আমাদের দরকার কি, এস অতিক্রান্ত দূরত্ব, ইউ প্লাস বি এস বাই টু ইন্টু টু ইন্টু টি, এই জিনিসটা বুঝছস।
দুই দুই এই পাশে কি আছে, গুণাকার আছে জন্য কি এই পাশে ভাগ হয়ে গেল না। বুঝছস? হুম। এটা বুঝছস কিনা? হ্যাঁ। এই জিনিস বুঝছস যে গড়বেগের হ্যাঁ, পক্ষে একটা বুঝছি। সূত্র, গড়বেগের আরেকটা সূত্র। আচ্ছা, সেম লেখায় থাকবো, সেম লেখায় আবারই থাকবো। 3 নম্বর সূত্রের বেলায়, 3 নম্বর সূত্রের বেলায় কি হবো? 3 নম্বর সূত্রটা কি? এস সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু কি, এটি না? 80 স্কোয়ার। আচ্ছা, এইটি তিন নাম্বার স্কোয়ার। 3 নম্বর সূত্রের বেলায় এটা লেখ, বাংলা টুক লেখ, ওই উপরে যা বাংলা আছে, উপরের যে বাংলা লিখছিল সেম বাংলাটা লেখ। স্ক্রিনশট নেই আর এডিট। স্ক্রিনশট নিয়ে আলাদা লেহাস নাই, এইটুক লেহাস নাই। লিখছি, এটুকু লিখছি। এইটুক আবার লেখ, তারটা লেখ। হাই রে কাসুম, চুপ কর। লেখছস, তারটা লেখছস? লিখতাছি। লিখছি অতটুকুই। একটা সূত্র থেকে কিন্তু আরেকটা সূত্র প্রমাণ করা যায়, ঠিক আছে? আচ্ছা, একটা সূত্র বলছিলাম না একটু আগে, তো এই সূত্রটা পাইলাম, গতির দ্বিতীয় সূত্র। আর ওই যে হ। ত্বরণ পড়ার সময় একটা সূত্র পাচ্ছি, ত্বরণ ত্বরণ বার করার সময় একটা সূত্র বলছিলাম না, যে ত্বরণে এ মাইনাস এ সমান সমান ইউ মাইনাস সরি বি মাইনাস মাইনাস ইউ ইন্টু ভাগ টি। ডিভাইডেড টু, এটা থেকে এই সূত্র বের করলাম না ভাগ করে। হ, কিভাবে বের করলাম? পাইছি। কিভাবে বের করলাম? হুম। এই যে এটি গুণ দিলাম, এই বি কি এপাশে কি হবো? আর আর গুণ হলে কি বি মাইনাস ইউ, আর এটি কি, এটি গুণ হয় না? গুণ। হ। হুম। এখন আমাদের দরকার কি বি, এর জন্য কি এই পাশে গেলে কি হবো? যোগ হয়ে যাবে গা। ইউটার সামনে নিয়ে এলাম, যা আছে তাই। যোগ চিহ্নের আগে যদি কোনো কিছু থাকে ওটা সামনে পিছনে গেলে কোনো সমস্যা নেই। এই সূত্র পড়ছিলাম না একটু আগে? হ্যাঁ, হ্যালো, হ। এটা মনে হ, আছে? কথা আটকে আটকে আইতাছে। মনে আছে এটা? হ, মনে আছে তো, লেখছো। হ। হুম। তাহলে ওই একটা সূত্র, এটা কি ত্বরণের সময়, ত্বরণ, ত্বরণ থেকে আমরা কি ব্যাগ, ত্বরণ থেকে ব্যাগ বেরার সময় এই সূত্রটা বের করেছিলাম না এটা? হ, আর মানে হ। এখন আমরা একটা প্রমাণ করে গতির সূত্র পেলাম কি, এটা দিলাম 1 নং সমীকরণ। আর ত্বরণ থেকে আমরা ওই সূত্রটা নিলাম 2 নং সমীকরণ। আচ্ছা, এক এক ও দুই হতে পাই, তাহলে কি লিখতে পারি? 1 ও 2 নং হতে পাই, ঠিক আছে? কি 1 ও 2 নং কি হতে পেলাম? 1 নং থেকে পেলাম কি, ইউ প্লাস বি ইন্টু বি/2 ইন্টু কত, টি। আর 2 হতে কি পেলাম? 2 হতে ভি সমান ইউ প্লাস এটি। বি সমান কি পাইছি, লেখা নাই, ইউ প্লাস এটি। ইউ প্লাস 80। আচ্ছা, এখন দেখ, এই যে বি এর জায়গায় এই যে বি যা আছে না, বি সমান আমরা কি পাইছি? বি সমান কি আছে? ইউ প্লাস 80। আচ্ছা, এই ইউ বি প্লাস এর এটি। জায়গায় কি ইউ প্লাস 80 লেখা যায় দেখতো? ইউ সমান সমান ইউ প্লাস 80 হ, ইন্টু যাই তো। ইন্টু টু গুণ কি টি লেখা যায়? এই বি এর মান বহাই দিলাম হ, কি যা। দিলে না? হ্যাঁ। হ। আচ্ছা, হ। তাহলে কি আমরা এখন ক্যালকুলেশন করি?
ইউ প্লাস এভাবে কিন্তু, বুঝছো? না বুঝলে কইস, না বুঝলে কিন্তু পদার্থবিজ্ঞান, বুঝলে পদার্থবিজ্ঞান অনেক মজা। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই উপরে যোগ করতে পারি না? ঠিক আছে, এস তো থাকলোই, সরি, এর একটা জিনিস ভুল হয়েছে। লিখছি এস আমি। না না, এইখানেই লিখতে হবে, ঠিক আছে। হুম, এখানে কি লিখতে হবে, একটা লাইন, যে এক নঙে বি এর মান বসাই, বি এর মান বসাই, এইভাবে লেখ। ঠিক আছে, তাহলে এক নঙে যদি বি এর মান বসাই, বি এর মান কত, বি এর মান কত, মান ইউ প্লাস, বি সমান ইউ প্লাস ইউ প্লাস এটি, নিচে যা আছে তাই, ওটা যা থাকলো তাই, মানে এই সূত্রে যা থাকলো তাই, এখানে গুণ কত, টি। আচ্ছা, এস আচ্ছা, এখন এখন কি, এখন বাকি টুক দেখি, এখন বাকি কি করতে হবে, বুঝছস? আচ্ছা, এস এর জায়গায় এস থাকলো, যেহেতু দুইটা ইউ, তাহলে দুই টু ইউ লেখা যা, এটি লেখা যা, হ যা ইন্টু এরকম হ যা, ইন্টু টি। আচ্ছা, এখন আরেকটা থাকলো, তাহলে এই এই টু, টু এর ভিতরেও এ টু এর উপরেও না, দুইটার উপরে না, যেহেতু দাগ দিয়ে আছে, পুরোটাই দাগ দেয়া না, হ আছে হ হ্যাঁ, হ দেখ দে আছে দুইটার উপরে, হ তাহলে ইউ প্লাস টু ইউ এরকম লিখলাম, মাঝখানে কি যোগ আছে, তারপর কি এটি বাই টু, এটার উপরও যেহেতু ভাগ করে দিলাম জাস্ট, গুণের জায়গায় এটি গুণ হ দিলাম, গুণ টি। ঠিক আছে, এস থাকলো, এই টু আর এই টু কাটা যা। যা এখন এখানে কিন্তু কাটা যায় না, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু আমরা কি করলাম, দুইটা আলাদা করে দিলাম, প্লাসটাকে স্বাধীন বানাই দিলাম, এই জন্য কি কাটা যায়। তাহলে কাটা গেলে এখানে কি থাকলো, শুধু ইউ থাকলো, আর এখানে কি থাকলো, প্লাস। ইউ প্লাস আচ্ছা, এখানে যদি হাফ, এটি এখানে যদি আমি হাফ বাই লিখি, আগে বুঝাই, এ টি, এই টি আর টি কি গুণ করা যায় না? হ টি স্কয়ার তাহলে হ্যাঁ, টি আর টি গুণ টি স্কয়ার আচ্ছা, ইউ প্লাস হাফ, হাফ কি এরে দিলা আবার আচ্ছা হাফ, ইউ প্লাস হাফ এ টি স্কয়ার না, এস, সূত্র কি, যে এস সমান সমান ইউটি, ও সরি, বলেছে। আচ্ছা, আচ্ছা, এখানে থাকলো কত ইউ, এখানে থাকলো কত এটি, নিচে থাকলো টু। আচ্ছা, এখানে কত গুণ টি, এই তিনটা টি সবার সাথে গুণ না, এই টি সবার সাথে না, যেহেতু ব্রেকেট দেওয়া, এই টি দিয়ে এই পুরো হ রাশিটা গুণ করতে, কত, ইউ টি এই প্লাস, টি কি উপরের সংখ্যা না, তাই জন্য উপরেটার সাথে গুণ হবো, এ টি যেহেতু দুইটা, একটা এ আরেকটা আছে, আরেকটা গুণ করলে টি কত স্কোয়ার, নিচে কি থাকবো, টু, টু এর জায়গায় থাকলো, বুঝছো সেটা? না বুঝলে কই যে বুঝি নাই। না আবার গো আচ্ছা, আবার কই, না হ্যাঁ, মনে কর এ প্লাস বি, এখানে কত সি, এই সি দুইটার সাথে, এর সাথে গুণাকার আছে, বি এর সাথে গুণাকার আছে, তাহলে কি হবে, এ সি প্লাস বি সি, এটা বুঝছাস? হ্যাঁ, এ সি প্লাস বিসি হ্যাঁ এটি বুঝছি মানে এই সি দুইটার সাথে গুণাকার হ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখ, এখানে যে টি আছে, এই টিটা কার কার সাথে গুণাকার আছে, আর 10 মিনিট আছে কিন্তু, তাড়াতাড়ি। হুম তাহলে টিও ইউ এর সাথেও আছে, আবার এই যে টি টি এর সাথে আছে, ইউ এর সাথে এটি এর সাথে, তাহলে ইউটি প্রথম কি হবে, ইউ এর সাথে টি গুণ হবো, তাহলে এর মাঝখানে প্লাস থাকলো। এটি কোন সংখ্যা সবসময় এরকম ইউটি সাথে থাকে, মানে কি এর নিচে এ মনে মনে টি ওয়ান আছে, দুটো মনে মনে ওয়ান আছে, ঠিক আছে। তাহলে কি হুম উপরের সংখ্যা আচ্ছা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়, এটি কি হুম উপরের সংখ্যা না, এই জন্য উপরের সংখ্যা কি করবো সবসময়, উপরের সংখ্যার সাথে গুণ, টি যে দুইটা, তাহলে স্কোয়ার, নিচে যা আছে তাই, এটি ঠিক আছে। এই পর্যন্ত বুঝছস তো, হয়েছে এই পর্যন্ত বুঝছো? হ আচ্ছা, হ বুঝছি এস এর জায়গায় এস থাকলো, ইউটি এর হ জায়গায় ইউটি থাকলো। আচ্ছা, এখন আমি যদি সামনে হাফ লিখি, তারপরে এটি দেই, এই জিনিসটা তো বুঝোস না, এই জিনিসটা কেন হইলো, এই জিনিসটা বুঝছস? না এটা বুঝিনি
আচ্ছা, এটা আমি বুঝি। হাফ কি রইছে? হাফ ক্যালকুলেটর এটা বুঝি। না না, হাফ বুঝিনি। আচ্ছা, তোর এখানে কি আছে কত? এ প্লাস, এখানে টু আছে না? তো দেখতো এখানে যদি আমি এই জিনিসটা যদি এরকম লিখি, হুম। মানে হাফ দিই, এটি লিখি, এই জিনিস তো বুঝোস নাই। আচ্ছা, এর নিচে কি আছে? মনে মনে ওয়ান আছে না? হয় এর নিচে মনে হয় 1। এ টি স্কোয়ার, এর নিচে মনে মনে কি আছে? ওয়ান আছে না? হুম? তাহলে নিচের হুম। সংখ্যা নিচের সংখ্যার সাথে গুণ, হ্যাঁ। আর উপরের সংখ্যা কি হয়? উপরের সংখ্যার সাথে গুণ। তাহলে গুণ করতো দিয়ে ওয়ানের সাথে উপরে এটি গুণ করলে কি হয়? এটি স্কোয়ার। আর দুই এর সাথে এক, 80 স্কোয়ার। এক গুণ হলে কি হয়? বুঝছো সেটা? টু। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই জিনিসটা যা লেহা হ্যাঁ। আর এই জিনিস যা লেহা একই। ঠিক আছে, জাস্ট সুন্দরের জন্য, মানে বলার সুবিধার্থে এইভাবে লেখছে। কিন্তু তুই যদি এইভাবে লেখাস, এইভাবে লেখাস, অঙ্ক কিন্তু কাটা যাবে না, বা অঙ্ক কোনো কিছু হবে না, কিন্তু ক্যালকুলেশন সময় একটু ঝামেলা হবে, বা বলার সুবিধাতে অঙ্কটা কি এইভাবে লেখছে, এটা বুঝছস? হ্যাঁ বুঝছি। আর 10 মিনিটের ভিতরে বন্ধ হয়ে যাবে। ভিডিওটা মনে করে চাইস, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আরেকটা সূত্র আছে না আমরা, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু। আর না রেকর্ড করে দিছ। হ্যাঁ। হুম? আর এটা না রেকর্ড করে দিছ। আর এটা আরে ক্লাস না আছে, ওটা ওটা রেকর্ড করে দিছ। রেকর্ড তুই তুই এলে মনে রাখবি, আমি মনে রাখবো যে কোনটা কোন সিরিয়ালে রেকর্ড করছি, রেকর্ড করা আছে। ওটা ইয়েতে দিও তোমার। আচ্ছা, ইউটিউবে দিই। মায়ের মধ্যে দিও ওটা বাইরে। লিখি ক্লাস দে হস না এমনি? দেখি। বুঝোস কিছু? আচ্ছা, এখন আমরা কোন সূত্র? 4 নম্বর সূত্র প্রমাণ করুন, ঠিক আছে? বি স্কোয়ার সমান সমান, এ স্কোয়ার সমান টু এ এস, এই সূত্র কি করবো? প্রমাণ করুন। ওই সেম ভাবে উপরে যা আছে তাই লিখতে হবে, ঠিক আছে? 4 নম্বরে আছে ভি শোন, জন স্কোয়ার করবে যে, মানে আমি না বলি, আমি বলি, শুনে কথা শুন, জন বলবো ইউ স্কোয়ার প্লাস। আমি বলি শোন, জন বলবো গতির সূত্র প্রতিপাদন করো, ঠিক আছে? প্রথমেই পুরা রাইলেই আঁকবি, পুরা বাংলাটাই প্রথম একবার লিখবি, লিখে তারপরে আস্তে 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 সিরিয়ালি 4টা সূত্র কি প্রতিপাদন করলে এটা সাধারণত ঘ নাম্বারে আসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি কি, যে আমরা কি জানি, এরকম একটা সূত্র আমরা পড়ছি না? সাদা কালা নেই না? আমরা জানি কি, বি সমান সমান ইউ প্লাস এটি, এরকম সূত্র একটা পড়ছি না? হুম, এরকম সূত্র পড়ছি না? ওই যে গতি হ্যাঁ। ত্বরণের সূত্র থেকে এরকম বাইর করলাম, হ্যাঁ। বি মাইনাস ইউ হ্যাঁ। বাই কি, টি। এই যে এটি, এটার এটা কোনো কি হলো? এটি হইলো, আর নিচে কি হইলো? বি মাইনাস ইউ। এই সূত্র পড়লাম না? হ্যাঁ, কথা কস না হ্যাঁ? হ্যাঁ বলছি। এই সূত্র কিন্তু, এই হ্যাঁ। সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই আটকি সূত্র আঁকি থেকে, বলতেছে তাই কথা যাইতাছে না। এই সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে সব সূত্র কিন্তু বাড়াইলো, ঠিক আছে? তার মানে এই সূত্র হচ্ছে গুড়া, ঠিক আছে? এই যে এর থেকে যে বাইর করলাম, মূলগুড়া। মূল সূত্র হচ্ছে এটা, ওই সূত্র থেকে কিন্তু সব সূত্র এলো, যে মাইনাস ত্বরণ থেকে কিন্তু সব এলো, মাইনাস বি মাইনাস ইউ বাই টি। এই সূত্র থেকে এই সূত্র পাইলাম, ইউ প্লাস এ টি, সব সূত্রই পাইতাছি। আবার এই সূত্র বা এই সূত্র থেকে কি, এই সূত্র থেকে আমরা কি করবো? এই সূত্র বের করবো, দেয়। এগুলো কিন্তু প্রথমে একটু ভেজাল মনে হবে, তাহলে মানে কি পড়া, কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কি করি? উভয় পক্ষে বর্গ করি, ঠিক আছে? উভয় পক্ষে বর্গ করি, বর্গ করতে পারবো না? এই পাশে যা আছে বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার থাকলে, আচ্ছা এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না? এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না? হ্যাঁ, শোনা যা? এ প্লাস বি হোল স্কয়ার সমান এ
স্কয়ার এ প্লাস স্কয়ার কি ইউ স্কয়ার, 2 এ স্কয়ার কি এখানে ইউ প্লাস স্কয়ার, তারপর কি সূত্রে টু। তুই বয়ে আসস কই, নেট পায় না আজকে। হ্যাঁ। সূত্রে টু, সূত্রে টু, তারপর কি এ ইউ স্কয়ার, প্লাস ইউ টু, স্কয়ার এ কি প্লাস কি, 2 এ কি ইউ, বি কি 2 এটি, এ। এটি, আমি ঘরতে তো বয়ে আছি, তারপরে এ কি প্লাস, জানি আল্লাহ জানে। সূত্র মিলছে দেখতো, এটা যদি আমরা এ স্কয়ার, এটা যদি এ স্কয়ার ধরি, সূত্রের টু, ঠিক আছে, এ এটা হচ্ছে এ, এটা এটি কি ইউ, বি, তারপর কি এটি কি জি বি হচ্ছে স্কয়ার, 80। সূত্র মিলছে, হ্যাঁ, 80 বুঝছস? এ। হ্যাঁ মিলছে। আচ্ছা, এখন দেখ, হ্যাঁ। আচ্ছা ইউ স্কয়ারের জায়গায় ইউ স্কয়ার থাকলো, এখান থেকে দেখতো কি কমন আছে, কি কমন নেওয়া যায়, দুই জায়গায় কি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, এ এ আচ্ছা এখানে কি এ আছে, এ, আবার এখানেও কি আছে, টি আছে, তাহলে এ টি কমন নিলে কি হয়, থাকে কি কি, এখান থেকে যদি আমি এ টি টি নেই, এখানে কি থাকবো, এখানে দুইটা এটি নেয়, তাহলে কি থাকবো, টু, এ। হ্যাঁ। টু ইউ প্লাস এটি, থাকে এটা, হ্যাঁ, হুম। বুঝাস নাই, হ্যাঁ। না বুঝে অভ্যাস নেই, তো টু এ বি প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি, এখানে দুইটা আছে, আচ্ছা এখানে দেখ, এখানে টু থাকলো, এখানে ইউ কমন নেওয়া যায়, যদি এখানে ইউ নাই, কমন নেওয়া যায় না, ঠিক আছে, তার মানে কি থাকবো, তার মানে কি, তোর কি কমন নেওয়া যায় এখানে, এখানে এটি আছে, এখানে ওইটি আছে, এখান থেকে যদি আমরা এটি কমন নেই, ঠিক আছে, আর থাকে কি, এখানে থাকে কি, টু থাকে, আর এখানে কি থাকে, ইউ থাকে, আর এখানে কি থাকে, 2 ইউ এ টি। টু প্লাস এইটি, আচ্ছা এই- না, বন্ধ হয়ে যাওয়া অনেক দ্বারা, একটু দেখি, এ বলতেছে গে।